ନିବେଦନ କରୁଛି। ବର୍ତ୍ତମାନ ଆମ ପାଖରେ ଅଛନ୍ତି ଆଜି ଇଷ୍ଟ ପ୍ରସଙ୍ଗ ସବିଶେଷ ଆଲୋଚନା ପାଇଁ ସମ୍ମାନ୍ୟ ବିଶ୍ୱଜିତ ଦେବ ଭାଇ, ବିପ୍ଲୁ ଦାନା से परिचित। মানে আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি দয়া করে আলোচনা শুরু করবেন। খুব বরিষ্ঠ কর্মী, খুব অভিজ্ঞ কর্মী, সে শিলংয়ে থাকেন, ঠাকুর পরিচিত ঘনিষ্ঠ সম্বন্ধতার। সে দয়া করে সময় দিয়ে আমার কাছে আজকে আছেন। 9:30 আমার সৎসঙ্গ শেষ হবে। সবিস্তারিত এই সময়ের মধ্যে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিপুল দাকে। জয় গুরু। জয় গুরু। আমাকে শোনা যাচ্ছে? আজ্ঞা শোনা যাচ্ছে। আজ্ঞা বলেন, শোনা যাচ্ছে। বন্দে লোক তিলকং সত্তত বার্তা বিভূষণম অমর কৃতুৎসরণম প্রভুদং লোক জীবনং প্রণয় প্রমত্ত यागदीपनम বন্দে জীবন জীবন শতপুরুষম ব্রহ্ম মার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যম প্রবরং নৌমি। সৎসঙ্গ বিহার ভবানীপাটনা আয়োজিত 151তম দিবস অনলাইন সৎসঙ্গের আজ আমাকে আপনাদের সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর অল্প আগেই আমার পরম শ্রদ্ধেয় অভয় পরিদাদা, শ্রদ্ধেয় বিজয়দা, যোশীদা, তারা অল্প সময়ের মধ্য দিয়ে অনেক মূল্যবান কথাগুলো আমাদের কাছে তুলে ধরেছেন। বিজয় পরিদাদা খুব সুন্দর বলছিলেন যে বহুত ভালা না बोलना चाहना, बहुत भला ना चुप, बहुत भला ना बरसा बादल, बहुत भला ना धूप। আচার্যদেব শ্রী দাদা প্রায়ই বলেন যে প্রয়োজন থেকে একটু কম থাকাই ভালো, তাহলে ওই নেসেসিটি থেকে মানুষ হচ্ছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আজকে আমরা সবাই জানি যে দুটো তাস যদি দাঁড়া করাতে হয়, তো একটা যদি আরেকটাকে সাপোর্ট করে তাহলে একটা আরেকটার সঙ্গে দাঁড়াতে পারে। শ্রী ঠাকুর যে সৎসঙ্গের সমাজের কথা বলছেন, এই সমাজটা হচ্ছে একটা ইন্টারেস্টেড বডি অফ পিপল হু আর হেল্ড টুগেদার by ideal-centric love and mutual active service। মানে পারস্পরিক স্বার্থান্বিত জনগণের সংগঠন, আদর্শ কেন্দ্রিক প্রীতি এবং পারিপার্শ্বিকের সক্রিয় সেবার বন্ধনে যে জিনিসটা আছে সেটাই হচ্ছে সমাজ। 24 মার্চ থেকে আজ অবধি আমরা প্রত্যেকেই অনুভব করছি যে কিভাবে আমরা কিন্তু এই সমস্ত বিশ্বের মধ্যে একটা প্রচন্ড একটা মানে কুদৃষ্টি বলতে হবে, যেটা পড়ে মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে। সেখানে সে বিজ্ঞানের সহযোগিতা তো অবশ্যই, কিন্তু তার চেয়ে বড় ব্যাপারটা হচ্ছে মনের ভিতরে একটা আদিম ইচ্ছা, সেই একের সঙ্গে মিলন। তার জন্যই এই অনলাইন সৎসঙ্গগুলো সম্ভব হয়ে উঠছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে শ্রী ঠাকুর যা বলেছেন সব কথাই কিন্তু তিনি আমার জন্য বলেছেন। শ্রী বড়দা আমাদের জীবনে এই জিনিসটাকে প্রতিষ্ঠা করে গেছিলেন, এবং আজও পূজ্যবাদ শ্রী বাবাই দাদাও, শ্রী দাদাও বলেন যে ঠাকুরের যা বলা সবকিছু তিনি আমার জন্য বলেছেন।
আমরা আসলে প্রায় ৮৬,৪০০ সেকেন্ডে দিন হয়, আর এই ৮৬,৪০০ সেকেন্ডের দিনে লায়ন শেয়ার বেশিরভাগ সময়টুকু আমরা মত্ত থাকি নিজেকে নিয়ে। কিন্তু তার মধ্যে একটু সময় যদি তাকে ধ্যান করি, তার কথা ভাবি, তার কথা বলি, এবং তিনি যে কর্মে করলে পরে তিনি সুখী হন, সেই কর্মর সাথে নিজেকে যদি জড়িয়ে রাখি, তাহলে জীবনটা তখন আমার আমিটা সরে তিনি তখন আমার জীবনে প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়ান। এটা একটা হ্যাবিট, এবং ঠাকুর বলছেন হ্যাবিট মানে টু হ্যাবিট। আসলে এই মন জগৎটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের বাকি সবকিছু কিন্তু ঠিক থাকে। এই মনটা আছে বলেই আমরা এই পৃথিবীর বাকি সমস্ত জীবজন্তুর থেকে মানুষ কিন্তু পৃথক। একটি ঘোড়ার সাথে একটি মানুষ দৌড়াতে কখনোই পারে না, কিন্তু মানুষের এই মনের একাগ্রতা, সুকেন্দ্রিকতা, কনসেন্ট্রেশন, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে সেই মানুষটা ঘোড়ার পিঠে চেপে ঘোড়া যে স্পিডে দৌড়ায়, মানুষও তখন সেই স্পিডটাকে তার মধ্যে নিয়ে আসতে পারে। একটি বাঘের সামনে আমি যদি পড়ি, তাহলে আমাকে সে ছাড়খাড় করে দেবে, কিন্তু পাওয়ার অফ মাই মাইন্ড এমন যে আমি সেই বাঘটাকে খাঁচায় ভর্তি করে সার্কাসে নিয়ে যাই, আবার জুতে, চিড়িয়াখানায় রেখে বাচ্চাদেরকে আমরা আনন্দ প্রদান করি। তার মানে এই মনটাই হচ্ছে মূল ব্যাপার। তাই যদি মনটাকে যদি যত্ন না করা যায়, তাহলে আমরা আমাদের জীবনটা তখনই নষ্ট হয়ে যায়। আর মনটাকে যত্ন করার উপায় একটি, সেটা হচ্ছে যে শ্রী বরদা প্রায় বলতেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময়ে ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ। এছাড়া আর কোনো মন্ত্র নেই। বলতেই বলে আমাদের গ্রাম্য ভাষায়, মন চাঙ্গা তো কটোরি মে গঙ্গা। এই মনটাকেই আমরা যদি ঠিক রাখতে পারি, তাহলেই জীবনটা অত্যন্ত মধুময় হয়ে ওঠে। আমার একটা ঘটনা মনে পড়ছে। আজকে মানে প্রায় সময় অনেক লোক আমাদের সঙ্গে সংযুক্ত, ঠাকুরকে ধরে অনেক লোকের সঙ্গে আমাদের আজকে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। তো প্রায় মানুষে বলে যে দাদা, যে অনেকটাই চেষ্টা করি কিন্তু হয়ে উঠতে পারে না। মনের মধ্যে সেই বাদরগুলো, কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য, এরা কখন যে আমাদেরকে ঝুঁকি দিয়ে আমাদেরকে পিছিয়ে টেনে ফেলে দেয়। হ্যাঁ, তাই মনটাকে কিভাবে একাগ্র করা যায়? তাহলে আমার ঠাকুরের একটা গল্প মনে পড়লো। ঠাকুর একদিন বলছেন, খুব দারুণ গল্পটা, এটা সব মানে ছোট ছোট বাচ্চাদেরকেও বলে রাখার মতো গল্পটা। ঠাকুর বলছেন, একদিন জ্যোৎস্না রাতে ঠাকুর একটু বেড়াতে গেছেন। এটা কিন্তু ঠাকুর পরিবারের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখবেন, হঠাৎ করে বেরিয়ে গেলেন, কোথায় ঘুরে চলে আসলেন। হ্যাঁ, আচার্যদেব শ্রী দাদার মধ্যে আমরা দেখি, বাবাইদার মধ্যে দেখি। যাই হোক, তো ঠাকুর একদিন জ্যোৎস্না রাতে তিনি বেরিয়েছেন। তো বেরিয়ে হঠাৎ তিনি রাস্তায় একটা সাপের সামনে পড়ে গেলেন, এবং সাপটাকে দেখার সাথে সাথে ঠাকুর কি করলেন, সাপটার মাথার উপর দিয়ে তিনি একটু ডিঙ্গিয়ে, মানে যেটাকে আমরা বলি জাম্প মেরে, একটু ডিঙ্গিয়ে ঠাকুর প্রাণপণে হাঁটতে শুরু করলেন। খুব দ্রুত বেগে ঠাকুর হাঁটতে শুরু করলেন। ঠাকুর নিজে বলছেন যে হাঁটতে হাঁটতে যত হাঁটছি তত কিন্তু আমার ভিতরে ভয় সৃষ্টি হচ্ছে।
তারপরে একটা সময় ঠাকুর বলছেন, একটা সময়তে যাওয়ার পরে দেখছি আমার পা দুটো আর চলছে না, পাগুলো অবশ হয়ে গেছে। ঠাকুর বলছেন সেদিন থেকে আমি বুঝলাম মানুষ ভয় পেয়ে দৌড়ায় না, মানুষ ভয় পেয়ে মানুষ দৌড়ায় না। ভয় পাওয়ার মতো কোনো কিছু দেখে শরীরটাকে চালনা করলে পরে, অর্থাৎ দৌড়ানোর পরে, তারপরে ভয়ের উদ্ভব হয়। তো এই কথাটা বলার সাথে সাথে শ্রদ্ধেয় কেষ্টদা, তিনি তো বিরাট মাপের সায়েন্টিস্ট ছিলেন, তিনি ঠাকুরকে বললেন, ঠাকুর হ্যাঁ এই কথাটা একদম ঠিক। হ্যাঁ, পৃথিবীর যিনি ফাদার অফ দ্য সাইকোলজি, স্যার উইলিয়াম জেমস, তিনিও এক জায়গাতে বলছেন, অন্য সমস্ত সাইকোলজিস্টরা বলছে যে আগে ভাব পরে কাজ, কিন্তু স্যার উইলিয়াম জেমস বলেছেন যে কাজের ফলে ভাব। ঠাকুর আপনি যা বলেন উইলিয়াম জেমসও এই বলেছেন। ঠাকুর শুনে হ্যাঁ একটা হাসতে হাসতে বললেন, তাহলে আমার মতো মূর্খ মানুষ হ্যাঁ যে বুঝটা বুঝে তা পণ্ডিতরাও স্বীকার করে। এই যে ঠাকুর বললেন যে আগে ভাব পরে কাজ, এটা যে একটা রং ফিলসফি, ঠাকুর যে বললেন যে কাজের ফলে ভাব, ঠাকুর তারপরে বলছেন এই জ্যোৎস্না রাতের এই এক্সপিরিয়েন্স থেকে ঠাকুর বললেন আমি একটা জিনিস আমার খুব সুবিধা হলো, যে সমস্ত প্রবৃত্তিকে যদি নিয়ন্ত্রণ করার কৌশল সেদিন থেকে আমার হাতে চলে আসলো। কাজের ফলেই যখন ভাব, কাজ করলে যখন ভাব উদ্ভব হয়, তখন আমার ইচ্ছা অনুযায়ী কোনো একটা ভাবকে সৃষ্টি করার জন্য শরীরটাকে তদ অনুযায়ী নিয়ন্ত্রিত করলেই তো আমরা তা পেতে পারি। কি সাংঘাতিক কথা দেখেন, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর বললেন আমাদেরকে প্রত্যেককে সেই ভোরে উঠে আরাধ্য দেবতাকে তাকে আহ্বান করে ফার্স্ট পুশ অফ দ্য ডিউটি একটা কর্ম দিলেন, সেটা হচ্ছে ইষ্টভৃতি। আমার একটা ঘটনা মনে পড়ছে, বলতে বলতে চলে আসে। ঠাকুর এখনো মধ্যে মধ্যে বলে যে আপনারা যে ঠাকুরকে ইষ্টভৃতি দেন, ঠাকুর কি রোজ গ্রহণ করেন? তখন আমি একটা গল্প পূজ্যপাদ শ্রী শ্রী দাদার মুখে শুনেছিলাম, গল্পটা দারুণ। ঠাকুরের যখন স্ট্রোক হয় তখন ঠাকুর দেওঘরে পার্লারে ঠাকুরকে নাইট গার্ড হিসাবে 5জন লোককে নিয়োজিত করা হয়েছিল। 5 জনের মধ্যে একজন ছিলেন আমাদের আসামের রবীন্দা, আরেকজন ছিলেন প্রতিঋত্বিক শ্রদ্ধেয় দীননাথ শর্মাদা, ডাক্তার পিয়ারি মোহন, আর একজন ছিলেন ঠাকুরের জ্যেষ্ঠাত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা। তো রাত, সে ঠাকুর তো খুব অল্প সময় ঘুমাতেন, ওই 15-20 মিনিট, তারপরে ঠাকুর উঠে যেতেন। এটা তার সারা জীবনের, এটাই কিন্তু তার একটা লীলা, মানে তার একটা মানে কি বলবেন রুটিন অফ লাইফ ছিল। তো যাই হোক, ঠাকুর যে শেষ রাতে উঠে যেতেন, তো ওই স্ট্রোকের পরে ও 4 জন, মানে বর্দা একটু পরে আসতেন, তো ঠাকুরের সমস্ত মানে মুখ হাত ধোয়া, নতুন কাপড় পরে দেওয়া, এগুলো সব শেষ করে ঠাকুর তারপরে পার্লারে চকিতে বসতেন। তো একদিন কি হলো, ঠাকুর বসে আছেন, একদিকে পিয়ারিদা আর দীননাথ শর্মাদা, আর একদিকে আমাদের আসামের রবীন্দা আর শ্রী শ্রী বর্দা। হঠাৎ দেখা গেল সেই 3টা, 3:15 সময় ঠাকুর 2 হাত জোর করে কপালে হাত ঠেকাচ্ছেন। ঠাকুর যেরকম প্রণাম, কেউ ঠাকুরকে প্রণাম করলে ঠাকুর আবার সেটাকে গ্রহণ করতেন, মাথায় হাত মানে আজ্ঞা চক্রে তার হাতটা রেখে। তো শ্রী বর্দা বাইরের দিকে তাকাচ্ছেন, সবাই বাইরের দিকে তাকাচ্ছেন। তারপরে শ্রী বর্দা রবীন্দাকে বললেন, রবীন্দা, রবি, ঠাকুরকে জিজ্ঞাসা করো তো যে বাইরে তো কাউকে দেখা যাচ্ছে না, ঠাকুর এই সময়তে কার প্রণামটা স্বীকার করলেন? তখন রবীন্দা ঠাকুরকে বললেন, ঠাকুর বাইরে তো একটাও লোক নেই,
আপনি কার প্রণাম গ্রহণ করলেন? তখন ঠাকুর কি বললেন শুনেন। ঠাকুর বললেন, মনে হলো দূর দেশে একটি গ্রামে একটি মা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ইষ্টভৃতি নিবেদন করছে, তাই গ্রহণ করলাম। কি সাংঘাতিক কথা। মানে এই যে সকালবেলা এই যে আমাদের ফার্স্ট পুশ অফ দ্য ডিউটিটা, হ্যাঁ, এমন একটা কর্ম যে কর্মটা করার ফলে আমাদের কিন্তু ভাবটা, হ্যাঁ, খুব সুন্দর হয়ে যায়। বলে মর্নিং শোজ দ্য ডে। আর ঠাকুর বললেন তোমাদেরকে এমন জিনিস একটা দিলাম যে ফার্স্ট পুশ অফ দ্য ডিউটি যখন ইষ্টভীতি হবে, হ্যাঁ, তার মতো আর অ্যাসিটিক কোনো কর্ম মানুষের হতে পারে না। তাই ঠাকুর ওই যে বললেন, হ্যাঁ, যে আমার ইচ্ছা অনুযায়ী যদি কোনো একটা ভাব আমি সৃষ্টি করার জন্য শরীরটাকে তদ অনুযায়ী নিয়ন্ত্রিত করলেই তো তা পেতে পারি। তারপরে প্রার্থনা করতে হয় আমাদেরকে, বাণী পাঠ করতে হয়। হ্যাঁ, এই যে জিনিসগুলো এই করার মধ্য দিয়ে আমার কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী আমি কিন্তু আমার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারি। তবে মূল ব্যাপারটা কি? শ্রী শ্রী বরদা প্রায় বলতেন যে এই যুগে আপনারা তো উড়িষ্যার মানুষরা, আমি সত্যি আপনাদেরকে প্রণতি জানাই। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে নীলাচলে গেছিলেন। প্রভু শ্রী জগন্নাথের আপনারা পরম ভক্ত। হ্যাঁ, তাই আপনাদেরকে কি বলবো, শ্রী শ্রী বরদা প্রায়ই একটা কথা বলতেন যে ভক্তি বা অনুরাগের চাষ করতে হয়, এবং এই ভক্তি বা অনুরাগের ভাব জাগাতে হলে তদ অনুযায়ী কর্মে লিপ্ত হলে তখনই ভক্তি বা অনুরাগের ভাব আপনি উদয় হয়। মানে দেখেন, মানে এত সায়েন্টিফিক্যালি ভক্তিবাদের অনুশীলন ও অনুচর্যার পন্থাটা শ্রী ঠাকুর আমাদের কাছে কিরকম সায়েন্টিফিক্যালি তুলে ধরলেন। ঠাকুর খুব সহজ করে বলতেন। কেষ্টদা একদিন ঠাকুরকে বলছেন যে একটা জিনিস যদি আকাশে, মহা আকাশে যদি ছুঁড়ে ফেলে দেওয়া যায়, হ্যাঁ, তা সেই জিনিসটার উপায় কি হয়? ঠাকুর বললেন ওটা আবার একটা সময় ঘুরে চলে আসে। দো দেয়ার মে নট বি এনি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন অফ ইট, হ্যাঁ, তিনি হয়তো কোনো বৈজ্ঞানিক ভাবে তিনি কিছু বলেননি, কিন্তু যা বিজ্ঞান তাই কিন্তু অত্যন্ত সহজভাবে তিনি বলতেন। প্রত্যেকটা কথা তার পিন পয়েন্টে ছিল। এই যে বললেন যে বহুত ভালা না বলনা চালনা, বহুত ভালা না চুপ। হ্যাঁ, অনেক সময় ঠাকুর অনেক জটিল প্রশ্ন মানুষকে করা হয়েছে, ঠাকুর সেই জায়গাতে একদম চুপ করেছিলেন, কারণ ওটাই তখন উত্তর ছিল। আর অনেক সময় ঠাকুর অনর্গল বলে গেছেন, টু দা পয়েন্ট, কারণ ওটাই ছিল মূল ব্যাপার। তাই আজকে আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে, হ্যাঁ, নিজেকে জড়িয়ে ফেলতে পেরেছি, আমাদের অভয় পরিডাদা একটা কথা বলছিলেন যে যা অসম্পূর্ণ কাজ সেই কাজগুলো আমাদেরকে সম্পূর্ণ করতে হবে, এবং সেই কাজগুলো সম্পূর্ণ করতে গেলে আমার পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার কথাটা এই লকডাউন পিরিয়ডে তিনি একদিন একটা মেসেজ যুগে তিনি সবাইকে বলেছিলেন যে সবাই সত্তা পোষণী আহারগুলো খাবেন, আর তিনি বলছিলেন খুব দ্রুত বেগে নাম করবেন। আবার তিনি একটা কথা বলেছিলেন যে রেগুলার একটু এক্সারসাইজ করবেন, আর গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের যে প্রটোকলটা আছে সেই প্রটোকলটা মেনে চলবেন। এই যে শুনতে পাচ্ছি যে অনেক গুরু ভ্রাতারা, ঠাকুরের কিছু কর্মীরাও তাদের প্রাণ বিয়োগ হয়ে গেছে, তারা আজ আমাদের মধ্যে নেই। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টের ব্যাপার। তার কারণটা হচ্ছে ঠাকুরের এক একটি মানুষ ঠাকুরের কাছে এক একটি সাম্রাজ্যের থেকেও ঠাকুরের কাছে প্রিয় ছিল। আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছেও, বাবাই দাদার কাছেও এক একটি মানুষ কতটুক যে তার জরুরি, হ্যাঁ, সেটা একমাত্র তিনি বুঝেন। আর আমরা যদি অবহেলা করি, নেগলিজেন্স করি, তাহলে মিসফরচুন আমাদের জীবনে আসবেই। তাই ঠাকুর বলছেন নেগলিজেন্স ইজ দ্য কাজিন সিস্টার অফ মিসফরচুন। আমি আমাকে নিজেকেই বলছি যে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক কথাই বলে ফেলি, হ্যাঁ, কিন্তু একটা জিনিস মূল ব্যাপারটা হচ্ছে যে যদি আমার হৃদয়টা যদি আমি আমার ঈশ্বরকে না দিতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু জীবনে কিচ্ছু হবে না। হ্যাঁ,
ঠাকুর তাই সত্যানুসরণে বলছেন হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। এই যে ভগবান যিশুকে তার একজন ভক্ত একটু ইয়ার্কি মেরে, ইয়ার্কি মানে একটু টেস্টিং করে, মানে পকেটে একটা কয়েন নিয়ে গেছিল এবং সেই কয়েনটার মধ্যে ওই সিজার, সিজার মানে জুলিয়াস সিজার, জুলিয়াস সিজারের যে মানে মূর্তিটা আছে না, সেই মূর্তিটা ওই কয়েনের মধ্যে মানে কি বলে এটাকে প্রতীত ছিল। তো সেই ভক্ত ভগবান যিশুকে বলছে, প্রভু যিশু, আমার কাছে একটা কয়েন আছে যেখানে সিজারের মূর্তিটা প্রতীত আছে, তো এই কয়েনটা আমি কি তোমাকে দেব, না এই কয়েনটা আমি গভর্নমেন্ট ট্যাক্সে দিয়ে দেব? মানে ও টেস্ট করছিল যে যিশু, ভগবান যিশুর লোভ আছে কিনা। তখন ভগবান যিশু তাকে বললেন, শোনো ভাই, এই কয়েনটার মধ্যে সিজারের মূর্তিটা প্রতীত আছে, তো তাই তুমি কয়েনটা গভর্নমেন্ট ট্যাক্সে দাও। ভক্ত তখন যিশুকে বলল, তাহলে তোমাকে তো কিছু দেওয়া হলো না। বললেন, কেন দেওয়া হলো না? তোমার হৃদয়ে ঈশ্বর প্রতীত আছেন, তুমি তোমার হৃদয়টা ঈশ্বরকে দাও। বাস, দ্যাট মাচ অনলি। তারা, ঠাকুর, আচার্য, তারা আমাদের কাছ থেকে ওইটুকুই চাচ্ছেন, যাতে we give our heart and soul to the master, যাতে তিনি আমাকে তার, তিনি তো যন্ত্রী, আমি একটা যন্ত্র, তিনি যাতে আমাকে তার এই বিশাল জগৎটাকে, সত্তা, অভিধর্ম, সেই অস্তিত্বকে রক্ষা করার জন্য তিনি যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে তিনি যাতে তার ইচ্ছা মতো তিনি যাতে ব্যবহার করতে পারেন, তার জন্যই নিজেকে তার পূজার ফুল হিসাবে তার কাছে অর্পিত করতে হয়। তাই শাস্ত্রে বলছে ধ্যান মূলম গুরুমূর্তি, ধ্যানের মূলেই হচ্ছে গুরুমূর্তি, পূজা মূলম গুরুপদম, বাক্য মূলম গুরু মন্ত্র, আর মোক্ষ মূলম গুরু কৃপা। তাই ধ্যানের মূলেই হচ্ছে গুরুমূর্তি। এবং এই গুরুমূর্তিটা আমরা তো দীক্ষার সময় আমাদের ঋত্বিক দাদারা আমাদেরকে বলে দেন যে প্রতিদিন সেই আজ্ঞা চক্রে ধ্যান করতে হয়। তো অনেকেই একটা ফিক্সিটি অফ পারপাস নিয়ে ভাবে ওই আজ্ঞা চক্রে ঠাকুরের মূর্তিটাকে ভাবনা আর বীজ নামটা জপ করা, এতটুকুই ধ্যান। কিন্তু ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন আজ্ঞা চক্র ধ্যান মানে হচ্ছে, আজ্ঞা চক্রের অর্থই হচ্ছে টু রিমেইন উইদিন দ্য কমান্ডমেন্টস অফ দ্য গুরু, অর্থাৎ গুরুর আজ্ঞার চক্রের ভিতরে যদি আমি আমার নিজেকে রাখতে পারি, তাহলে সেটা হলো আমার প্রকৃত আজ্ঞা চক্র ধ্যান। তাই ধ্যান মূলম গুরুমূর্তি, আর গুরুমূর্তি ধ্যানের মূল হচ্ছে গুরুর আজ্ঞার চক্রের ভিতরে আমি যাতে সবসময় নিজেকে রাখি। এই যে শ্রী বাবাই দাদা বললেন যে হেলথ ডিপার্টমেন্টের প্রোটোকলস গুলো অবজারভেশন করা, এটা কিন্তু তার আজ্ঞা। তিনি বললেন রোজ খুব দ্রুত বেগে নাম করা, এটা তার আজ্ঞা। তিনি বললেন রোজ একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, এটা তার আজ্ঞা। তিনি বললেন পুষ্টিকর খাদ্য খাওয়া, এটা তার আজ্ঞা। তাই এই আজ্ঞার যদি আমি পরিপালন করি, তাহলে যম আসলেও আমাকে কিন্তু নিয়ে যেতে পারে না। তাই আমাকে সবসময় সতর্ক থাকতে হবে যাতে আমি তার আজ্ঞার চক্রের ভিতরে আছি কি না। আমি লাখ গল্প করি, হয়তো আমাকে অনেক লোকই ভেবে থাকেন যে বিপ্লু ভাই বড় ভালো বক্তা, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে বক্তৃতাটা তো আমার পেশা নয়। আমাদের এই বক্তৃতা দিয়ে আমি তো জীবনে পার পাবো না। আমাকে যদি জীবনে পার পেতে হয়, তাহলে আমাকে ওই গুরু কেন্দ্রিক হতে হবে, আমাকে গুরুমুখী হতে হবে। এবং আচার্যদেব শ্রী দাদা আমাকে নিজে বলছিলেন, একটি ঘটনা আমি নরসিংপুরেও বলেছি, অনেক জায়গায় বলেছি, যে শ্রী দাদা একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, ভাই একটা গল্প বল। তো কি গল্প বলি? তো আমি হঠাৎ করে, একজন ভদ্রলোক দাদাকে প্রণাম করতে এসেছে, তো সেই ভদ্রলোকের জীবনের সাথে একটা ঘটনা জড়িয়ে আছে, আমি সেই গল্পটা বললাম। গল্পটা হচ্ছে এই, সেই ভদ্রলোক 1 বছর আগে শিলং মন্দিরে তিনি দীক্ষা নিতে এসেছিলেন আচার্যদেবের নির্দেশে। তিনি আচার্যদেব আমাকে নির্দেশ দিলেন ওদের দীক্ষা দেওয়ার জন্য। দীক্ষা হলো,
দীক্ষার পর ওদেরকে যে নিয়ে যখন আমি পূজ্যবাদ শ্রী বাবাইদার কাছে নিয়ে গেলাম, তখন বাবাই দাদা কে বললাম যে আগে বাবা বলেছিলেন এদের দীক্ষা দিতে, এদের দীক্ষা হয়ে গেছে। তখন শ্রী বাবাই দাদা আমাকে বললেন, শোনো এদিকে আসো তো, আমি তোমাকে একটা গল্প বলছি, আর তুমি ওই গল্পটা ওদের ভাষায় তুমি ওদেরকে বুঝিয়ে বলো। বলে গল্পটা বললেন যে ভগবান বুদ্ধদেব তার একজন শিষ্য বুদ্ধদেবের কাছে গিয়ে হাত জোড় করে প্রার্থনা করে বলেছিল, আই ওয়ান্ট পিস। এবং বুদ্ধদেব সেই শিষ্যকে তখন বললেন, প্রথম আইটাকে বাদ দাও। অর্থাৎ এই যে আমি, হ্যাঁ, আমি অনেক সময় এরকম হয়ে যায়, আমরা সৎসঙ্গের এই কর্মযজ্ঞে আমরা যখন ঝাঁপিয়ে পড়ি, আমাদের মাধ্যমে আচার্য দেবের নির্দেশে অনেক বড় বড় কাজও হয়তো জীবনে হয়ে গেছে। কিন্তু একটা সময়তে আমরা সার্কামস্ক্রাইব থাকি, তো একটা সার্কেলকে ধরে আমাদের একটা সার্কামফারেন্স তৈরি হয়, কিন্তু ওই সেন্টারকে ধরে আমাদের সার্কেলটাকে আরো বড় করার জন্য উপায় হচ্ছে একমাত্র কিন্তু আচার্য। তার প্রতি অকৃম ভালোবাসা, তার প্রতি অনুরাগ। না হলে কিন্তু আমরা ওই একটা সার্কেলের মধ্যে যখন থেকে যাই, তখনই কিন্তু আমিটা প্রমিনেন্ট হয়ে যায়। কারণ বিভিন্ন ঠাকুরের জগতে বিভিন্ন কর্মের মধ্য দিয়ে আমি নিজেও যুক্ত হয়েছি। আমাকে এখনো একটা দিনের ঘটনা মনে পড়ছে, যে কেউ কয়েকজন মিলে আমাকে খুব মানে মন খারাপ করিয়েছিল। তো গুয়াহাটিতে মন্দিরে আচার্যদেব শ্রী দাদা বাবাইদা ছিলেন। তো মন খারাপ হয়ে আমি যখন গুয়াহাটি পৌঁছাই, তখন বাবাইদা আমাকে দেখে বলে, এই কি হয়েছে, এদিকে আসো। তা বললেন, কি হলো? বলতে আমি আর চোখ থেকে জল পড়ছে, আমি আর কিছু বলতে পারছি না। বলো আমাকে। বলে একটা চেয়ার টেনে একটা কোনায় বসে তিনি আমাকে বললেন, সব বলো। তো সব বললাম। বলার পরে তিনি একটা খুব দারুণ কথা আমাকে বললেন। বলে, তোমাকে এই সমস্ত কাজ, এই মন্দির, এই গেস্ট হাউস, এই সব কিছু তৈরি করতে কে বলেছিলেন? আগে বাবা বলেছিলেন। বলে, তুমি করেছো? বলে, আগে করেছি। তোমার কাজ শেষ। শোনো, ঠাকুরের কাজ কি মন্দির বিহার তৈরি করা? ঠাকুরের কাজ কি শুধু একটা বাবার জন্য আচার্য ভবন তৈরি করা? আমি বললাম, আজ্ঞে না। তাহলে বলো ঠাকুরের কাজ কি কি? আমি বললাম, সৎসঙ্গ করা। তাই করবে। আর কি কি কাজ? গুরু ভাইদের খোঁজ খবর রাখতে। তাই করবে। সবার পারিপার্শ্বিকের খোঁজ খবর নিয়ে সবার সঙ্গে একটা হৃদ্য সম্পর্ক সৃষ্টি করা। বললেন, তাই করবে। শোনো, কোনো কাজে আবদ্ধ থাকবে না। তার কথা পরিপূর্ণ করা, ওটাতেই আবদ্ধ থাকবে। বাকি কিছু কর্ম শেষ করার পরে ওই কাজের সঙ্গে আবদ্ধ থাকবে না। ডোন্ট লাভ দ্য ওয়ার্ক মোর দেন ঠাকুর। ঠাকুরকে বেশি ভালোবাসবে, কাজকে বেশি ভালোবাসবে না। তাই একটা কথা, যে একজন ভদ্রলোক শ্রী বাবাইদারকে একটা সদলবল, আপনাদের উড়িষ্যা বেঙ্গল বর্ডারের একটা খুব বড় মন্দির হচ্ছিল, সেখানে একটা উৎসবও হবে। তো তারা গিয়ে বাবাইদাকে নিবেদন করলো। বাবাইদা সব আদেশ নির্দেশ দিলেন দেওঘরে। তখন সব কাজ শেষ হয়ে গেল। তখন সেই টিম লিডার যিনি ছিলেন, তিনি বাবাইদাকে হাত জোড় করে বলছেন, দাদা, এত বড় মন্দির, এত বড় উৎসব, সমস্ত কাজগুলো সুসম্পন্ন করতে গেলে দাদা আপনার সহযোগিতা একান্ত প্রার্থনা। আপনি সাথে থাকলে আমরা কাজটা করা আমাদের জন্য সম্ভব হবে। তখন বাবাই দাদা সেই ভদ্রলোকে একটা কথা বললেন, তুমি ঠাকুরের সাথে যুক্ত থাকো, ঠাকুরের প্রতি নিষ্ঠা রাখো, আমি নিজে তোমার খোঁজ করে নেব। হোয়াট এ ওয়ান্ডারফুল টিচার। আমার ডাইরেকশনটা যদি ওই ইষ্টমুখী থাকে, তখনই কিন্তু আচার্য তখন তিনি আমাকে ওই ইষ্টমুখী আছি বলে তিনি তখন আমাকে তুলে ধরে আমাকে দিয়ে অসম্ভব সম্ভব করিয়ে দেন। তাই মূল ব্যাপারটা হচ্ছে আমি কোথায় কনসেন্ট্রিক আছি, সেটা কিন্তু জীবনে আমাকে সবসময় লক্ষ্য করে চলতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে যার কাছে আমরা জীবনের সবকিছুর ফুলফিলমেন্ট হয়, তাকেই তো আমরা গুরু বলি। শ্রী বড়দাকে কেউ বলেছিল যে ত্রৈলোক্য স্বামী বড় না অমুক স্বামী বড়, অমুককে ফলো করব না অমুককে ফলো করব। তখন শ্রী বড়দা খুব সুন্দর একটা কথা বলেছিলেন, কে বা বড় কে বা ছোট বুঝতে নাহি পারি, ভাণ্ড যেথায় পূর্ণ করি বিরাজ করেন হরি। আমার ভাণ্ডটা যেখানে পূর্ণ হয় সেখানে হরি বিরাজ করেন, আর সেই ভাণ্ডটা পরিপূর্ণ করেন। পূর্ণ হয়। আজকে তো আচার্যদেব তার অনেক বয়স হয়ে গেছে,
কিন্তু বাবাই দাদার কাছে গেলে পরে সেই ভাণ্ডটা পূর্ণ হয়, গোবিন্দ দাদার কাছে গেলে পরে সেই ভাণ্ডটা পূর্ণ হয়। ঈশ্বরকে ভালোবেসে যার যেমন হয় তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় দিতে তেমনি শান্তি দান। আসলে আমার নিজের ভিতরে যতখানি শান্তি থাকবে, সামঞ্জস্য ও তৃপ্তি থাকবে, আমি অন্যকেও, আমার বউকে হোক, আমার সন্তানকে হোক, আমার বাবাকে হোক, আমার মাকে হোক, আমার কলিগসকে হোক, আমার সমাজকে হোক, সবাইকে আমি তখনই শান্তি দান করতে পারবো। তার মানে our fight is not against any nation, not against any state, but against ourselves. তাই মূল ব্যাপারটা হচ্ছে যে ওই যে আচার্যদেবকে ঘটনাটা বলছিলাম, হ্যাঁ, তো বাবাইদা বললেন যে প্রথম তোমার ওই আইটাকে সরাও, আর তোমার আমিটা যদি না সরে, হ্যাঁ, তুমি জীবনে অশান্তি পাবে। তারপরে তিনি বললেন কি, তোমার ওয়ানটাকে সরাও, তোমার কিসের চাওয়া পাওয়া। একটা গাছের পাখিকেও ঈশ্বর যদি তার খাওয়া খাদ্য যদি তৈরি করে দিতে পারেন, একটা পাথরের চিপায় যদি একটা ফুল থাকে, সেই ফুলটাও যদি অপটিমাম সানলাইট, রেইন, খাদ্য সবকিছু পেতে পারে, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তুমি মানুষ, তোমার খাওয়া দাওয়া, ভালো থাকা, স্বচ্ছন্দ, তার চিন্তা কি ঠাকুর করেননি? ঠাকুর করে রেখেছেন। হ্যাঁ, সদ্য ননিদাকে একদিন ঠাকুর, মানে ননিদাকে একদিন দেওঘরে, ননিদা ঠাকুরের কাছে থাকতেন, ননীগোপাল চক্রবর্তী সৎসঙ্গের সেক্রেটারি। তো তিনি একটা ঘটনাক্রমে একদিন তার বউ ঘর থেকে বেরোবেন, তো বউ বলছিল যে আজকে কিন্তু ঘরে চাল ডাল কিছুই নাই, বাচ্চাদের দুধও নাই, হ্যাঁ, তুমি আসার সময় নিয়ে আসো, নাহলে তো আজকে খাওয়া হবে না। ননিদা ঠাকুরের কাছে যেতে যেতে ভাবলেন পকেটে পয়সাও নেই, কোথার থেকে চাল ডাল জোগাড় করবো। ভাবতে ভাবতে ঠাকুর বাংলায় গেলেন, ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুরকে প্রণাম করতে ঠাকুর বললেন, এই মনি, তামুকটা বানিয়ে নিয়ে আয়। তো তিনি তামুক বানাতে গেলেন, চিন্তা করছেন যে কি করে আমি মানে পয়সাটা জোগাড় করি। যখন তামুকটা নিয়ে ঠাকুরকে দিলেন, ঠাকুরের জোর কাশি হলো। ঠাকুরের এত কাশি হলো যে ঠাকুরের দম বন্ধ হয়ে যায়, এরকম অবস্থা। তারপরে যাই হোক, যখন ঠাকুরের কাশিটা থামলো, ঠাকুর একটু পরে আবার বলে, এই ভালো করে বানিয়ে নিয়ে আয় তো। আবার তিনি হুক্কা বানাতে গেলেন, হ্যাঁ, তামুক টিকি সব জ্বালালেন, তামুক টামুক দিলেন, কিন্তু মনের মধ্যে ভাবনা যে পকেটে টাকাও নাই, হ্যাঁ, কোথার থেকে আমি ঘরে আজকে জিনিস নিয়ে যাব। আবার ঠাকুর যখন হুক্কার নলিতে টান দিলেন, আবার ঠাকুরের কাশি হলো। এবার ঠাকুরের কাশি এত জোর হলো যে ঠাকুরের প্রায় দম বন্ধ হয়ে যায়। আশপাশে যারা গুরু ভাইরা ছিল সবাই ননিদার উপরে খুব ক্ষেপে গেল। তারপরে শেষে যখন ঠাকুর একটু শান্ত হলেন, তারপরে ঠাকুর বললেন, লক্ষ্মী সোনা, মন দিয়ে ভালো করে তামুকটা সাজিয়ে নিয়ে আসো। এবার তিনি মনে চোখের জল ফেলতে ফেলতে, যে রোজ ঠাকুরকে তামুক খাওয়াই, আজ কি অপরাধ আমি করলাম, ঠাকুরের এত কষ্ট। এবার যখন তিনি তামুক বানিয়ে ঠাকুরকে দিলেন, ঠাকুর বললেন, বাহ, এই তো দারুণ হয়েছে। একটু পরেই ঠাকুর যখন স্নান করে জন্য উঠে গেলেন, খাওয়ার জন্য উঠে গেলেন, ননিদা হাঁটতে হাঁটতে ঠাকুর বাংলা থেকে বেরোলেন। ভাবলেন একটা মুদির দোকান আছে, ওখান থেকে বাকি নিয়ে যাবেন, ওই মুদির দোকানও বন্ধ। মন খারাপ করে যে আজকে স্ত্রী আমাকে কি বলবে, একটা অপদার্থ স্বামী, হ্যাঁ, যে এতটুকু জোগাড় করতে পারে না। এই ভাবতে ভাবতে যখন বাড়ির দিকে যাচ্ছেন, ঘরের গেটের কাছে যেতে দেখেন স্ত্রী দাঁড়িয়ে আছে। বলছে, তোমার এত দেরি কেন? তাড়াতাড়ি করে স্নান করো, স্নান করে খেতে বসো। তিনি ভাবছেন কি হলো, সকালে তো বললো বউ কিছুই নাই ঘরে। তারপরে যাই হোক, স্নান টান করে যখন খেতে বসলেন, হ্যাঁ, দেন বাচ্চারাও খাচ্ছে, সবাই একসঙ্গে বসেছে। বলছে, পঞ্চব্যঞ্জন দিয়ে রান্না হয়েছে। বলছে, তুমি যে সকালে বললে খাওয়ার নেই, ওহো, তোমাকে বলতে ভুলে গেছি। প্রভাতদা সকালবেলা তুমি যাওয়ার পরে এক গাড়ি করে সমস্ত কিছু বাচ্চাদের দুধ খাওয়া সবকিছু নিয়ে এসেছে। আর বললো যে ঠাকুর নাকি প্রভাতদাকে বলেছিলেন গতকালকে দিতে, কিন্তু প্রভাতদার একটু দেরি হয়ে গেল। প্রভাতদা বললো ঠাকুরকে, হ্যাঁ, এই কথাগুলো না বলার জন্য, হ্যাঁ, তাহলে ঠাকুর খুব কষ্ট পাবেন বলে প্রভাতদা চলে গেল। ননিদা যাই হোক ভাবলেন পরম পিতার কি দয়া। যখন বিকালে যখন ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরকে প্রণাম করতে, ঠাকুর বললেন, মনি, সকালে যখন তুমি তামুক বানাচ্ছিলে কি ভাবছিলে? তখন বলল যে আপনার বৌমা বলছিল এই ব্যাপার, ঘরে নেই, ওসব চিন্তা করছিলাম। তখন ঠাকুর বললেন, শুনো মনি, তুমি আশ্রমে থাকো, এটা কার ইচ্ছা? বলে, ঠাকুর তোমার ইচ্ছা। হ্যাঁ, তুমি এমএ পাস করো, কার ইচ্ছা? বলে, তোমার ইচ্ছা। তোমার বিয়ে থাওয়া হোক, ছাওয়াল পাওয়ার হোক, কার ইচ্ছা? বলে, তোমার ইচ্ছা। বলে, মনি, সবকিছু যদি আমার ইচ্ছা হয়, হ্যাঁ, তাহলে তোমার ঘরে খাওয়া আছে কিনা তা কি আমি আর ভাবি না? শুনো মনি, হ্যাঁ, লক্ষ্মীটি, একটু ভরসা করতে শিখো। মানে এটা ঠাকুর শুধু ননিদাকে বলেননি, আমি মনে করি ঠাকুর আমাকেও বলেছেন, আমাদের প্রত্যেককে বলেছেন।
ওই ভরসাটুকুই আমাদের জীবনের হচ্ছে মূল ব্যাপার, আর তার জন্য চাই বিশ্বাস আর তার প্রতি ভক্তি। কারণ তিনি তো অ্যাবাভ এভরিথিং। আজকে তার বিষয়ে আমরা কি ডিসকাশন করব? হ্যাঁ, তার একটা মানে বড় মা বলতেন যে তিনি আমার স্বামী হলে কি হবে, তার নখের এক কোনাও আমি তার জীবনে বুঝে উঠতে পারিনি। তাই সেই পরম দয়ালকে আমরা আমাদের জীবনে আরাধ্য বলে পেয়েছি। হ্যাঁ, আর এটা আমাদের সৌভাগ্য যে আজকে আমাদের জীবনে যা পেয়েছি, হ্যাঁ, এই সব কিছু কিন্তু তার দয়া। তো যাই হোক, বাবাইদা বললেন তুমি ওয়ানটাকে বাদ দাও। তারপরে বাবাইদা কি বললেন? হ্যাঁ, যদি আইটা বাদ পড়ে, ওয়ানটা বাদ পড়ে, তাহলে কি থাকে জীবনে? শুধু পিস থাকে, তখনই শান্তি থাকবে। তো যাই হোক, মাঝখানে কয়েকটা ঘটনা, এগুলো তার দাদাকে বলিনি, আমি এই গল্পটা দাদাকে বললাম। তখন সিসি দাদা আমাকে বললেন, শোন, শান্তি পেতে গেলে কি করতে হয় জানিস? লিখ, একটা ঠাকুরের বাণী লিখে রাখ। বললেন, নিথর নিস্পন্দ হওয়া শান্তি নয়। এটা কিন্তু প্রায় আমরা মানুষরা যখন জীবনের যুদ্ধে যখন when we are not well equipped, আমাদের কর্ম তেমন তো না, ভাব তেমন তো না, তখন আমরা হাঁপিয়ে যাই, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আর তখন ভাবি, এক এক সময় বলেও যাই, হ্যাঁ, এখন মরলে শান্তি পাবো। কিন্তু ঠাকুর কি বললেন? নিথর নিস্পন্দ হওয়া শান্তি নয়। জীবনে যা যা ঘটনা ঘটে, ঠাকুর বললেন দেখে শুনে বুঝে সৎ আচরণ করে কর্ম নিষ্পাদন করাতে শান্তি আসে। তাহলে প্রত্যেকটা ঘটনা যেটা জীবনে আসে, আজকে করোনা আসুক, আজকে যাই কিছু আসুক না কেন, প্রত্যেকটা ঘটনাটাকে ভালো করে দেখতে হবে। আর দেখতে গেলে, হ্যাঁ, তোমার মনটা যত নির্মল হবে, জগৎ তোমার কাছে তত নির্মল হয়ে উদ্ভাসিত হবে। আর তার উপায় হচ্ছে, ওই যে বাবাই দাদা আমাকেই বলেছিলেন যে আমরা দীক্ষা কেন নেই। হ্যাঁ, আমি উত্তর দিলাম না, তখন বাবাই দাদা বললেন তুমি উত্তর দিলে না। আমি বললাম আগে আপনি বলেন, আপনি বললে আমাদের আমার 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 আমাদের সবার ভালো হবে। তখন তিনি বললেন, শুনো, আমরা দীক্ষা নেই নাম ধ্যান করার জন্য। তাই ওই দেখে প্রত্যেকটা ঘটনাকে দেখবার জন্য যে চোখটা দরকার, তাও কিন্তু ওই গভীরভাবে সেই শব্দের সঙ্গে এবং নামীর সঙ্গে আমার টিউন হতে হবে, এটিউন হতে হবে। আমি যদি ওটা না করি তাহলে আমার দেখা হবে না। তারপরে শুনতে হবে, কার কথা শুনবো? যিনি নির্ভুল, হ্যাঁ, তার কথা শুনবো। আর তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন সেই বেত্তা পুরুষ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আর তার কথা অবিকৃত ভাবে কে বলে থাকেন? তিনি হচ্ছেন আমার আচার্য, তিনি হচ্ছেন পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা। হ্যাঁ, তাই তাদের কথা শুনতে হবে, দেখে শুনে বুঝে। এবার দেখা হলো, শোনা হলো, এখন আমাকে বুঝতে হবে। ওটা কিন্তু বাবাইদাকে বুঝলে হবে না, আচার্যদেরকে বুঝলে হবে না, আমাকে বুঝতে হবে। কিন্তু ওই দেখতে গেলে ঠাকুরকে ধরে দেখতে হবে, শুনতে গেলে আচার্যর কাছ থেকে শুনতে হবে। আর দেখে যখন শোনা যখন ঠিক হয়, তখন বুঝাটা ঠিক হয়। যখন দেখে শুনে বুঝে, তারপরে বলেন সৎ আচরণ করে কর্ম নিষ্পাদন করাতে শান্তি আসে। তারপরে সৎ আচরণ করে যখন মানুষ কর্ম নিষ্পাদন করে, তখনই মানুষের শান্তি আসে। তাই তো ঠাকুর বলছেন, দুঃখ একরকম ভাব, সুখ একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি কোনো কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে? তাই আজকে আমাদের জীবনে এই যে আমরা সবকিছু পেলাম, এই সবকিছুর জন্য আমরা তার চরণে বারংবার প্রণতি জানাই। এবং আপনাদের এই যে প্রচেষ্টা, হ্যাঁ, আমাদের সমস্ত সৎসঙ্গী দাদাদের সমস্ত বিশ্বব্যাপী যে প্রচেষ্টা চলছে, কিছু না, হ্যাঁ, এই প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা উজ্জীবিত হই, আমরা নিজেকে আরো অনুপ্রাণিত করে তুলি, নিজেকে ফিট করি। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটাই হচ্ছে মন্ত্র। আর এই মন্ত্র মাথায় রেখে আচার্যদেব যে বলছেন অসম্পূর্ণ সমস্ত কাজগুলো আগামী দিন আমাদেরকে সম্পূর্ণ করতে হবে, তাই সবাই বেঁচে থাকতে হবে। ঠাকুর বলছেন মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তাই আমাদের মোটোটা হচ্ছে একটাই, সত্তা অনুক ধর্মটাকে পরিবেশন করতে হবে নিজের জীবন, নিজের পরিবারের জীবন এবং সমাজ রাষ্ট্রের মধ্যে। এই বলে আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। হ্যাঁ, সবার একান্ত মঙ্গল প্রার্থনা করে আজকের মতো করে আমার বক্তব্য, ইষ্ট প্রসঙ্গ, হ্যাঁ, এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন। আবার আমি অর্গানাইজার দাদাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জয় গুরু। জয় গুরু বিপুল দা। জয় গুরু। এখন পর্যন্ত ବହୁତ সুন্দর ভাবে আপনি যে অত্যন্ত সুন্দর ভাবে যে উপস্থাপন করলেন, এই কৌশলটা অত্যন্ত মনোরম।
এই যে ভাবগুলি বলেছেন আমার সবাই হৃদয় স্পর্শ করেছে। অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে। এরকম আমাকে প্রেরণা পোষণ করে চলতে থাকুন এই প্রার্থনা নিবেদন জানাচ্ছি। ଆଜି ବାସ୍ତବ ଭାବରେ ବିଶ୍ୱଜିତ ଭାଇ ଯୋଉ ଆଲୋଚନା ରଖିଲେ ଏତେ ସୁନ୍ଦର ଭାବରେ ଯେ ଠାକୁରଙ୍କୁ ଆମେ ଭରସା ରଖି ପାରୁନାହୁଁ, ନିଜ ଉପରେ ବେଶୀ ଭରସା ରଖୁଛୁ, ଦୁଃଖ ପାଉଛୁ। ସେ ସବୁ ଦାୟିତ୍ୱ ନିଅନ୍ତି। ଆମ ନିଜକୁ ନିଜ କଥା ଚିନ୍ତା କରିବାକୁ ପଡେ ନାହିଁ। ସେ ଭାବ ସେ ବିଶ୍ୱଜିତର ବୃଦ୍ଧିପ୍ରାପ୍ତ ହେଇଯାଏ। ସେ କଥା ହିଁ ବହୁତ ସୁନ୍ଦର ଭାବରେ ବିଭିନ୍ନ ଦୃଷ୍ଟାନ୍ତ ଦେଇ ଆଲୋଚନା ରଖୁଥିଲେ। ଆପଣମାନେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆମ ସହ ଯୁକ୍ତ ରହିଛନ୍ତି। ସମସ୍ତଙ୍କୁ ସତ୍ସଙ୍ଗ ଉଦ୍ୟୋକ୍ତ ତଥା ସହଯୋଗୀ ଉପସ୍ଥିତ ମଙ୍ଗଳ କାମନା କରୁଛି। ଜୟଗୁରୁ। ବର୍ତ୍ତମାନ ସ୍ମରଜିତ ଶତପଥୀ ଭାଇ ଅଛନ୍ତି, ସେ ସମାପନୀ ସଙ୍ଗୀତ କରିବେ ଏବଂ পরস্পর পরস্পরের আমি তো বেটা আগে প্রথম প্রায়ই তোমার স্মরজিত ভাই, আমি তো প্রথম দিকে প্রায়ই তোমার ভাই তুমি আর খবর করো না। আমি বললাম আমার মনে কোনো অপরাধ নেই। ଅଛନ୍ତି କି ନାହିଁ କୁନା? সুন্দর দাদা নালা খমার দা, ଆଜ୍ଞା ଆଜ୍ଞା। খুব সুন্দর। ଟୁଟୁ ଭାଇ ଅଛନ୍ତି, ସ୍ମରଜିତ ଭାଇ ଜୟ ଗୁରୁ। ଜୟଗୁରୁ। ईश्वरये धर्मये प्रेरित पुरुष ने भी वास्तव ही मत जितने भी हो पथ ये साधना का पथ कभी दो नहीं। ईश्वर एक धर्म एक, ईश्वर एक धर्म एक प्रेरित पुरुष में भी वास्तव ही मत जितने भी हो पथ ये साधना का पथ कभी दो नहीं। मत जितने भी हो पथ ये साधना का पथ कभी दो नहीं। ईश्वर एक धर्म एक, ईश्वर एक धर्म एक बुद्ध ईसा में विभेद किया चैतन्य रसूल कृष्ण में जीवोद्धारी आविर्भूत हो मानो नहीं एक जीव। उनकी चलन उनकी कथन उनकी कर्म से भेद नहीं। मत जितने भी वो पथ ये साधना का पथ कभी दो नहीं। ईश्वर एक धर्म एक, ईश्वर एक धर्म एक बचने बढ़ने का मर्म भेजो धर्म तो ही उसको जानो संप्रदाय को धर्म नहीं। निश्चित मन में ए मनो, निश्चित मन में ए मनो परम पिता सबके पिता दिन दुनिया में बाज सभी। परम पिता सबके पिता दिन दुनिया में बाज सभी। मत जितने भी हो पथ ये साधना का पथ कभी दो नहीं। मत जितने भी हो पथ ये साधना का पथ कभी दो नहीं। ईश्वर एक धर्म एक हिंदू मुस्लिम बौद्ध ईसाई सभी मत का एक कथन। साधना कर सदगुरु ग्रहण कर चलो रही उनके चरण, चलो रही उनके चरण। इसका व्यत्यय उठे चले विवेक अनल में जले सभी। मत जितने भी हो पथ ये साधना का पथ कभी दो नहीं। ईश्वर एक
धर्म एक, ईश्वर एक, धर्म एक। I am the way, I am the truth, I am the light, and none can come to the Father but through me, but through me. I am the way, truth, light, and none can come to the Father but through me. उनकी चलन, उनकी कथन, उनकी कर्म से भेद नहीं, कभी भेद नहीं। मत जितने भी हो पथ ये, साधना का पथ कभी दो नहीं। ईश्वर एक, धर्म एक। भाषा भेदे प्रभेद जो, जैसे जल पानी वाटर, तेमनी वैसे ही ठीक जानो। अवतार प्रॉफिट पैगंबर, अवतार प्रॉफिट पैगंबर, जो भी बीबी की करो भाई मेरे गाड़ी। ईश्वर एक, धर्म एक, ईश्वर एक, धर्म एक। तेरी पुरुष में भी वास्तवगी, मत जितने भी वो पथ गे, साधना का पथ कभी तो नहीं। You are for the Lord, not for others. You are for the Lord, and so for others. You are for the Lord, not for others. You are for the Lord, and so for others. God is the one, Dharma is the one, and prophet are the same. God is the one, Dharma is the one, God is the one, Dharma is the one. उनकी चलन, उनकी कथन, उनकी कर्म से भेद नहीं। मत जितने भी हो पथ गे, साधना का पथ कभी तो नहीं। ईश्वर एक, धर्म एक, ईश्वर एक, धर्म एक। बुद्धं शरणं गच्छामि, धर्मं शरणं गच्छामि, बुद्धं शरणं गच्छामि, धर्मं शरणं गच्छामि, बुद्धं शरणं गच्छामि, धर्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि, बुद्धं शरणं गच्छामि, धर्मं शरणं गच्छामि, धर्मं शरणं गच्छामि। वंदे पुरुषोत्तमं, वंदे पुरुषोत्तमं, वंदे पुरुषोत्तमं। वंदे पुरुषोत्तमम्। ठाकुर अनुकूल चंद्र जी की हम प्रेम ठाकुर जय परम जय। प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जय परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जय परम जय जगत जननी श्री बड़ माँ की जय जय जगत जननी श्री बड़ माँ की जय परम जय। पूज्य पादो श्री बड़दा की जय परम पूज्य जय। पादो श्री बड़दा की जय जय